নমস্কার বন্ধুরা। লোকসভা ভোটের ঠিক পরের যে 3 মাস অর্থাৎ 2024-এ সাধারণ নির্বাচন হলো, তার পরবর্তী 3 মাসের জন্য নতুন সুদের হার ঘোষণা করলো ভারতের ডাকঘর। অর্থাৎ আপনি যদি ভারতীয় ডাকঘরে কোনো স্মল সেভিংস স্কিম ইনভেস্ট করেন এবং সেই সঙ্গে কিছু স্কিম যেগুলো ব্যাংকেও সুবিধা পাওয়া যায়, যেমন পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেই রকম যে এগুলো বা মহিলা সম্মান সেভিংস স্কিম, এই সমস্ত যে স্কিমগুলোতে নতুন করে সুদের হার ঘোষণা করেছে। কারণ স্মল সেভিংস স্কিমের নিয়ম অনুযায়ী প্রত্যেক 3 মাস অর্থাৎ কোয়ার্টারলি সুদের হার পরিবর্তন করা হয় বা ঘোষিত করা হয়। তো সেক্ষেত্রে বাড়ে বা কমে। তো এই যে 2024-এর জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের জন্য সুদের হারটা ঘোষণা করেছে, সেটাই আজকে আলোচনা করব। এবং সেখানে আপনি ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে, বা সুদ কত পাবেন, বা মাসে মাসে কত টাকা পাবেন, নবীনদের জন্য কত, প্রবীণদের জন্য কত, অর্থাৎ নবীনদের স্কিম যেগুলো আছে, প্রবীণদের স্কিম যেগুলো আছে, শিশুদের স্কিম আছে, সমস্ত স্কিমগুলোর আমরা এখানে আলোচনা করব, ক্যালকুলেশন সহ। দেখুন, প্রথমে আসি প্রকল্প। অর্থাৎ আমরা যে টেবিলটা আপনাদের সামনে সবসময় তুলে ধরি, একটা হচ্ছে প্রকল্প বলতে কোন ধরনের স্কিম, তার সুদের হার কত এবং তার ম্যাচুরিটি অ্যামাউন্ট কত। প্রথমে হচ্ছে সেভিং ডিপোজিট অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে সুদের হার কিন্তু অবশ্যই ব্যাঙ্কগুলির থেকে মোটামুটি বেশি, সাধারণ যে ন্যাশনালাইজ ব্যাঙ্কের থেকে, কারণ এখানে সুদের হার 4 টাকা। এবং 1 লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন, সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 1 বছরে 4,000 টাকা। 1 বছরের টাইম ডিপোজিট বা 1 বছরের যে ফিক্সড ডিপোজিট 6.90 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 1 বছরে 1,07,081 টাকা, অর্থাৎ 7,081 টাকা শুধু সুদটা পাবেন 1 বছরে। 2 বছরের টাইম ডিপোজিট 7 টাকা সুদের হার, সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 1,14,372 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকাতে আপনি ফিক্সড ডিপোজিট করলে 14,372 টাকা রিটার্ন পাবেন সুদ বাবদ। 3 বছরের টাইম ডিপোজিট 7 টাকা সুদের হারে আপনি রিটার্ন পাবেন 1,21,873 টাকা, অর্থাৎ 21,873 টাকা সুদ পাবেন। 5 বছরের টাইম ডিপোজিট অর্থাৎ 5 বছরের ফিক্সড ডিপোজিট করলে 7 টাকা 50 সুদের হার, এবং সেক্ষেত্রে 5 বছরে আপনি টোটাল রিটার্ন পাবেন 1,38,570 টাকা, অর্থাৎ 38,570 টাকা শুধুমাত্র সুদটা পাবেন। এবার 5 বছর রেকারিং আমানত, কারণ পোস্ট অফিসে 5 বছর রেকারিং ডিপোজিটই করা যায়। তো সেক্ষেত্রে আপনি 6 টাকা 70 সুদের হার পাবেন। এবং যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমা করেন, তাহলে 5 বছরে আপনার টোটাল জমা হবে 6 লক্ষ টাকা। এবং সেই 6 লক্ষ টাকার উপর আপনি 5 বছর রেকারিং ডিপোজিটে রিটার্ন পাবেন 7,13,659 টাকা, অর্থাৎ 1,13,659 টাকা শুধুমাত্র সুদ হিসাবে রিটার্ন পাবেন। 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এখানে 30 লক্ষ টাকা যদি আপনি ডিপোজিট করেন, সেক্ষেত্রে 8 টাকা 20 সুদের হারে আপনি 12,30,000 টাকা শুধু সুদ পাবেন। এবং সেক্ষেত্রে আপনার কোয়ার্টারলি আসবে 61,500 টাকা। এবং এখানে কিন্তু অবশ্যই এর মধ্যে টিডিএস আছে, টিডিএস কিন্তু এর ভেতরে আছে, টিডিএস কেটে কিন্তু আপনার হাতে দেওয়া হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। টিডিএস বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যে ইনকাম ট্যাক্স বাবদ যে টাকাটা নেয়, সেটাকে টিডিএস বলা হয়, যেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের সুদ থেকে কেটে নেওয়া হয়, সে ফিক্সড ডিপোজিট হোক আর অন্য অন্য স্কিম হোক। তো এক্ষেত্রেও কিন্তু সিনিয়র সেভিংস স্কিমে কিন্তু এই যে টাকাটা দেওয়া হয়, সেটা কিন্তু আপনাকে টিডিএস সহ এই অ্যামাউন্টটার হিসাব দেওয়া হয়েছে। এখানে আপনার অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী টিডিএস কেটে নেওয়া হবে, সাধারণত 10%ই হয়। এবার আসি পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম, যেটাকে বলা হয় MIS, 5 বছরের জন্য। তো মান্থলি ইনকাম স্কিমে 7 টাকা 40 সুদের হারে আপনি মাসে মাসে রিটার্ন পাবেন 5,550 টাকা। এবং 5 বছর অর্থাৎ 60 মাসের জন্য টোটাল আপনার রিটার্ন আসবে 3,33,000 টাকা। শুধুমাত্র কিন্তু সুদ বাবদ আপনি প্রত্যেক মাসে পেনশনও পাবেন 5,500 টাকা, কিন্তু 550 টাকা আপনি সুদ পাবেন বা মাসে মাসে পেনশন পাবেন। এবার আসি 5 বছরের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এখানে কিন্তু 7 টাকা 70 সুদের হার। এবং আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন, 1,44,903 টাকা পাবেন, অর্থাৎ 44,903 টাকা কিন্তু রিটার্ন শুধু পাবেন সুদ হিসাবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ যেটাকে বলা হয় PPF, অবশ্যই আপনি ব্যাঙ্কেও করতে পারেন এবং পোস্ট অফিসে করতে পারেন। 7 টাকা 10 সুদের হার। এখানে আপনি যেমন জমা করবেন, মাসে দিতে পারেন, বছরে দিতে পারেন, সেই অনুযায়ী কিন্তু ম্যাচিউরিটি হবে। এটার আমরা হিসেবে আপনাদের সামনে তুলে ধরিনি। এরপরে আসি কিষাণ বিকাশ পত্র, 7 টাকা 50 সুদের হার। এটা কিন্তু 1 লক্ষ টাকা রাখলে একবার টাকা আপনার ডবল হয়ে যাবে। সেটা কত দিনে? 115 মাসে, অর্থাৎ 115 মাসে কিন্তু আপনার টাকাটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 10 বছরকে আপনার কিন্তু কিছুদিন বাকি থেকে যাবে। তো সেক্ষেত্রে 5 মাস বাকি থেকে যাবে, তার আগেই কিন্তু আপনার টাকা ডবল হয়ে যাবে। এরপরে আসি সুকন্যা সমৃদ্ধি যোজনা, এখানে কিন্তু 8 টাকা সুদের হার। এবং সেক্ষেত্রে আপনি যেমন টাকা জমা করবেন সেই PPF অ্যাকাউন্টের মতো সেই রকম কিন্তু আপনার রিটার্ন আসবে, অর্থাৎ আপনি মাসে দেবেন,
কতটা দেবেন, এগুলো ন্যূনতম একটা অ্যামাউন্ট আপনাকে জমা করতে হয়। তো এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, অন্যান্য ভিডিওতে দেখে নিতে পারেন। এবারে আসি যেটা নতুন স্কিম, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, MSSC। তো এক্ষেত্রে 2 লক্ষ টাকা আপনি যদি জমা করেন, এটা ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা মতো জমা করা যায়, 7.50 টাকা সুদের হার। এবং এটা 2 বছরের জন্য, প্রথম বছরে আপনাকে দেবে 15,000 টাকা এবং দ্বিতীয় বছর দেবে আপনাকে 16,125 টাকা, অর্থাৎ টোটালে 31,125 টাকা আপনি সুদ পাবেন। তবে এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটটা শুধুমাত্র মহিলাদের জন্য। যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনাটা শুধুমাত্র কন্যা সন্তানের জন্য 10 বছরের কম বয়স হলে, কিন্তু মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট সমস্ত মহিলাদের জন্য ইনভেস্ট করা যায়। এই হচ্ছে নতুন স্মল সেভিং স্কিমগুলোর সুদের হার এবং তার ম্যাচুরিটি অ্যামাউন্ট। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।